নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি চাল কুমড়োর সবজি একটু অন্যরকম ভাবে। তার জন্য নিয়ে নেব আমি একখানি চাল কুমড়ো। চাল কুমড়োটাকে ছোট্ট ছোট্ট করে কেটে বীজগুলোকে বাদ দিয়ে দেব। তারপরে গরম জলে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর ঝাঁঝরিতে ঢেলে পুরো জলটাকে ঝরিয়ে নেব। আর লাগবে আমার বাদাম। তার জন্য কড়াইয়ে তেল ছাড়া বাদামটিকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলব। হাতে করে এক এক করে বাদামের ছিলকাগুলোকে ছাড়িয়ে দেব। তারপরে বাদামটিকে গুঁড়ো করে রেখে দেব। এদিকে কড়াইয়ে দিয়েছি আমি সর্ষের তেল গরম করতে। ফোড়নে দেব কালো জিরে। তারপরে হালকা করে কালো জিরেটাকে নেড়ে দেব। সুন্দর একটি গন্ধ বেরোবে। তারপরে দেব তেলের মধ্যে শুকনো লঙ্কা। তেলটি গরম হয়ে আসলে জল ঝরিয়ে রাখা চাল কুমড়োটিকে দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে নাড়তে থাকবো। এরপর দেব আমি সামান্য পরিমাণ হলুদ পাউডার আর দেব পরিমাণ মতো লবণ। এই চাল কুমড়োর জন্য আমি কোনো মশলা ব্যবহার করব না। তারপরে আস্তে আস্তে নেড়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। মিনিট 5-7 ঢাকা দিয়ে রাখবো। তারপরে আস্তে আস্তে আবার চাল কুমড়োটাকে নাড়াচাড়া করব। চাল কুমড়ো থেকে তেল ছড়িয়ে আসলে ভালোভাবে নেড়ে নেব। তারপরে আমার গুঁড়ো করে রাখা বাদামটি দিয়ে দেব। এরপর আবার আস্তে আস্তে নাড়াচাড়া করব। পুরোটা মিশে গেলে রেডি হয়ে যাবে আমার সবজিটা। তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এতে আর কোনো মশলার প্রয়োজন নেই। রেডি হয়ে গেছে আমার চাল কুমড়োর সবজি। এই সবজিটি আমার তো খেতে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখুন। টাটা।